আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ঘরে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। আর সেই টিভিতে শুধুমাত্র একটি চ্যানেল ছিল, সেটি হলো দূরদর্শন বা ন্যাশনাল টিভি। আজ আমি সেই ন্যাশনাল টিভির ব্যাপারে একটু বলতে চেষ্টা করব। আজকের দিনেই 15 সেপ্টেম্বর 1959 সালে দূরদর্শন ভারতে যাত্রা শুরু করে। এটি ছিল ভারতের সরকারি পাবলিক সার্ভিস সম্প্রচারকারী, যা প্রসার ভারতীর একটি অংশ এবং বর্তমানে এটি ভারতের বৃহত্তম সম্প্রচার সংস্থাগুলির মধ্যে একটি। এটি 1959 সালের 15 সেপ্টেম্বর দিল্লির অল ইন্ডিয়া রেডিও স্টুডিও থেকে পরীক্ষামূলক ট্রান্সমিশন হিসেবে চালু হয়েছিল। 1959 সালের 15 সেপ্টেম্বর দূরদর্শন ভারতে সম্প্রচার যুগের সূচনা করে। প্রাথমিকভাবে এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের উদ্দেশ্যে ছিল, যা দিল্লি স্কুল টিভি প্রকল্প নামে পরিচিত ছিল। দূরদর্শন মেট্রোপলিটন ও আঞ্চলিক অঞ্চলে টেলিভিশন, অনলাইন ও মোবাইল পরিষেবা সরবরাহ করে। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং প্রসার ভারতীর দুটি বিভাগের মধ্যে একটি। 1965 সালে প্রতিমা ভারতের পুরী প্রথম টিভি সংবাদ পাঠক হিসেবে দূরদর্শনের ইতিহাস তৈরি করেন, যিনি তার শান্ত আচরণ এবং স্পষ্ট কণ্ঠস্বরের মাধ্যমে কোটি কোটি ভারতীয় ঘরে খবর পৌঁছে দিয়েছিলেন। 1975 সালের 9 আগস্ট দূরদর্শন কেন্দ্র কলকাতাতে উদ্বোধন করা হয়, যা আঞ্চলিক পাবলিক সম্প্রচারে এক নতুন দিগন্ত খুলে দেয়। 1992 সালের 20 আগস্ট দূরদর্শন কেন্দ্র কলকাতার উত্তরসূরি হিসাবে ডিডি বাংলা আত্মপ্রকাশ করে। বাংলা ভাষার একটি ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন নেটওয়ার্ক। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার ফেসবুক পেজটিরে ফলো করে নিও আর আমার ইউটিউব চ্যানেলটিরও সাবস্ক্রাইব করে নিও।